Hosanna, Hosanna, Hosanna in the highest. যুগে যুগে ধন্য তুমি নারীর অহংকার, তোমার মাঝে স্নেহ দয়া স্নিগ্ধ সমাহার। যুগে যুগে ধন্য তুমি নারীর অহংকার, তোমার মাঝে স্নেহ দয়া স্নিগ্ধ সমাহার। তোমাকে করি প্রণাম, তোমাকে করি প্রণাম, তোমাকে করি প্রণাম, তোমাকে করি প্রণাম। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার। আজকে আমরা আমাদের স্বর্গীয় মা মারিয়া পার্বণ পালন করি। অমলোৎভবা মা মারিয়া, আমরা তারই এই পর্ব, এই সলমনিটি সানন্দে পালন করি। আমাদের স্বর্গীয় মা, আমাদের প্রিয় যিশুর মা, স্বর্গীয় মা, ঈশ্বর তাকে গৌরবান্বিত করলেন। এমনি তারই গর্ভে মনুষ্য অবতার করার জন্য ঈশ্বর তাকে অভাব বৃদ্ধা জন্ম পাপ বিনা জন্ম দিয়েছে। সেটা ক্যাথলিক মণ্ডলী বিশ্বাসের তত্ত্ব বলে আমাদের স্বীকার করতে শেখায়। পপ পিউস 9 এই তত্ত্ব বিশ্বমণ্ডলীতে ঘোষণা করলেন। মা মারিয়া তার প্রথম মুহূর্ত থেকে অভাবিতা ছিল। এর কারণটা কি এইটাই আছে, কারণ মা মারিয়ার গর্ভে যিশু জন্মগ্রহণ করবে। যদি মা মারিয়ার মধ্যে জন্মপাপ থাকে, যিশুর মধ্যেও জন্মপাপ থাকবে, তবে যিশু কখনো মুক্তিদাতা করতে পারবে না। কারণ পাপ তাকে কী করে পাপীদের জন্য প্রায়শ্চিত্ত করতে পারে? ও নিজে পাপী থাকলে তার জন্য যীশুখ্রিস্টের যাতনা ভোগের পুণ্য, যিশুর মৃত্যুর ফল আগে দিয়ে মা মারিয়াকে নির্মলা কুমারী অমলোৎভবা জন্ম পাপ বিনা জন্ম দিয়েছে। সে পার্বণ বিশ্বমণ্ডলী পালন করে, স্বর্গীয় পালন করে। আজকে তার জন্য মারিয়ার কাছে এসে স্বর্গদূতের একটা সংবাদ আপনি শুনবেন। সংবাদ এই যে, আনন্দিত হো হে অনুগ্রহে পরিপূর্ণা, প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা। প্রণাম মারিয়া অনুগ্রহে পরিপূর্ণ, কোনো অভাব নেই। স্বর্গ নিজে সার্টিফিকেট দিচ্ছে মা মারিয়া কোনো পাপ নেই, জন্ম পাপ নেই, কর্ম পাপ নেই। তাই কুমারী মারিয়া আনন্দিত হো হে অনুগ্রহীতা, প্রভু তোমার সঙ্গে আছেন। তাহলে মা মারিয়া পবিত্র হওয়ার কারণ, মা মারিয়ার সঙ্গে ঈশ্বর থেকে তার জন্ম মুহূর্ত থেকে তাকে অভাবিতা করেছেন। না হলে যিশু তার গর্ভে জন্মধারণ করতে পারবে না। তাই আজকে অভাবিতা অমলোৎভবা এই মা মারিয়া আমাদের পবিত্র মা, তারই পার্বণ আমরা পালন করে মণ্ডলীর সঙ্গে আদি মাতা পিতার আদম হবার সময়ে মানুষ পাপের আগে একটা পরিস্থিতি এদেন বাগানে ছিল, আনন্দের পরিস্থিতি, শান্তির পরিস্থিতি,
সুব্যবস্থার, সুস্বাস্থ্যের সে পরিস্থিতি পাল্টিয়ে দিল শয়তান এসে আদম হওয়াকে ঠকিয়ে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করতে শিখিয়ে। তার জন্য ঈশ্বর সময়ে সময়ে সিদ্ধান্ত নিল আরেকটা নারী জন্ম হবে, তার সন্তান শয়তানের মাথা পিষে মারবে। মাথা পিষে মারার অর্থ হচ্ছে শয়তানের অধিকার কেড়ে নেবে। মাথা অধিকারের চিহ্ন আছে। মাথা পিষে মারবে মানে তোমার অধিকার কেড়ে নেবে। তাই নারীর সন্তান এই অধিকার শয়তান হাত থেকে কেড়ে নেবে। শয়তান ম্যাক্সিমাম করতে পারে গোড়ালিতে ছবল খাবে। তাই ঈশ্বরের এই শাস্তি সাপের মধ্যে আছে, সাপের মধ্যে আছে। তাই পরস্পরের শত্রুতা জাগিয়ে তুলব, তার বংশ তোর মাথা পিষে মারবে আর তুমি তার পায়ে গোড়ালিতে ছবল মারবে। এই তো দ্বিতীয় হবা মা মারিয়া, নিষ্কলঙ্কা মারিয়া। তার গর্ভজাত সন্তান যীশুখ্রিস্ট শয়তানের মাথা পিষে মারবে, অধিকার কেড়ে নেবে। যিশু বলেছেন সমস্ত আধিপত্য কর্তৃত্বকে যিশু ক্ষমতা বঞ্চিত করেছেন বলে কলোসীয় 1:14 থেকে বাণীতে পড়ে শোনায়। কলোসীয় তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের নিস্তার করে তার সেই প্রিয়তম পুত্রের রাজ্যে স্থানান্তর করেছেন, যার দ্বারা আমরা ভোগ করি মুক্তি অর্থাৎ পাপমোচন। অধ্যায় 2 আমরা পড়তে পারি, ঈশ্বর শয়তানকে এবং সমস্ত অন্ধকার শক্তিকে ক্ষমতা বঞ্চিত করে পাপ মোচন করে দিয়েছে। সেই লিখিত ঋণপত্র যা বিধানের জোরে আমাদের প্রতিকূল ছিল তা মুছে ফেলেছেন এবং ক্রুশে বিধিয়ে দিয়ে তা বাতিল করেছেন। যত আধিপত্য কর্তৃত্বকে ক্ষমতা বঞ্চিত করে তিনি ক্রুশে জয়যাত্রার সকলে চোখের সামনে তার শেষ দশা দেখিয়েছে। মানে হচ্ছে 2:13-14 পথ। পাপমোচন দিয়ে সত্যকে ক্ষমতা বঞ্চিত করে শয়তান মাথা পিষে মেরেছে। যিশু বলে শয়তান আমার উপর কোনো অধিকার নেই, আমার উপর কোনো অধিকার নেই। অধিকার যিশু শিষ্যদেরও দান করে। আমি তোমাকে সাপর বিছে পাইনেছে মারাবা, শত্রু সমস্ত অধিকার কর্তৃত্ব করে অধিকার দিয়েছি, কোনো কিছু আমার ক্ষতি করবে না। যিশু লোক 10:19। মানে হচ্ছে এই মারিয়ার সন্তান যিশু শয়তানের মাথা পিষে মারে। তার এই পৃথিবীতে মা মারিয়ার উপরেও যিশুর উপরে শয়তানের কোনো অধিকার নেই, কারণ এরা পাপের অধীনে নয়, পাপের অধীনে নয়। পাপ মাত্র শয়তানকে অধিকার দেয়। যে পাপ করে সেই শয়তানের সন্তান, প্রথম জগৎ 3:8। তাই পাপ নেই। যিশুর বাণী অক্ষর পর অক্ষর মেনে চলেছেন মা মারিয়া। সে তো আমাদের মা। আমরা তার জন্য মা মারিয়ার সাহায্যে মধ্যস্থতায় প্রভুর কাছে করুণা যাচনা করলে মা মারিয়া আমাদের প্রার্থনা প্রভুর কাছে পৌঁছে দেবে, সেটা পূর্ণ হবে। তার জন্য আজকে এই পুণ্য দিনে, এই মা মারিয়ার এই পর্বদিনে আমরা শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করি যেন আমরা অনুগ্রহ থেকে বঞ্চিত না হই, মা মারিয়ার সাহায্যে যাচনা করতে যেন পারে। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু এইরূপে জন্ম হওয়া আমাদের মুক্তি সাধন করা উচিত। তার জন্য শয়তান তাকে পাপ করাতে চেষ্টা করলো। পাথর নিয়ে এসে বলেছে এটা রুটি করে খাও, ভালো উপদেশ মতো লাগে। কিন্তু যিশু বলে তোমার কথা কেন শুনবো, তুমি আমার কথা শুনতে হবে। মানুষ কি বলেছে, রুটি দিয়ে বাঁচবে? ঈশ্বরের বাণী দিয়ে তো বাঁচবে। সেখানে ঈশ্বর সূচনা করছে জীবন যীশুখ্রিস্ট দ্বারা মাত্র হয়, পৃথিবীর কোনো জিনিস দ্বারা নয়। শয়তান যাকে উচ্চস্থান গিয়ে সব গৌরব দেখিয়ে বলেছে আমার হাতে দেওয়া হয়েছে, আমি তোমাকে দেবো, প্রণিপাত করলে হবে, দেব।
যিশু বলে, তোমাকে কেন পরিণবাদ করব? তুমি তো আমার সেবক, আমার সৃষ্টি, আমি তোমার সৃষ্টা, কেন উল্টা করতে বলছে কেন? তুমি তো আমার সেবা করতে আমি সৃষ্টি করেছি, তোমার সেবা কেন করব? ঈশ্বরকে মাত্র সেবা করতে লেখা আছে তো। শয়তান যখন পাহাড়ের উপরে, গির্জার উপরে চূড়ান্তে নিয়ে গিয়ে বলে, লাফাও লাফাও, বাইবেল অনুসার লাফাও, সে বলেছে, কেন তোমার কথা শুনবো? তুমি ঈশ্বরকে পরীক্ষা করছে কেন? কেন আমাকে পরীক্ষা করছে কেন? দূর হো। শয়তান দূর হয়ে গেল। মানে হচ্ছে কোনো মতো যিশুর উপরে শয়তানের কোনো অধিকার নেই, আর পাবিও না। সেই যীশুখ্রিস্ট আমাদের মুক্তিদাতা, সেই অধিকার আমাদের দান করার জন্য, পাপমোচন দেবে যীশুখ্রিস্টের জন্মধারণ করতে, কত গর্ভবতী হতে কৃপা লাভ করা মা মারিয়া সর্বনারীর মধ্যে ধন্যা। এলিসা তাই বল, তুমি নারীগুলি ধন্যা, তোমার গর্ভবল যিশু কত ধন্য। প্রিয়জনেরা, এই বাইবেলে আমাদের জন্য একটাই আশা ভরসা, আমাদের মা স্বর্গে আছে। সেই মায়ের সাহায্যে অনেক পরিবর্তন করতে পারে। যেমন পরিবর্তন কি জানো, বলে দিচ্ছি। উদাহরণ বললে, যখন এবং যাকবের কথা ভেবে দেখো, এরা এত রাগী ছিল, যখন বলেছে আকাশ থেকে আগুন নিয়ে এসে তারা মেরে ফেলবো, যখন সামরিয়া দেশে যেতে দিল না বলে রাগও করলো। আবার যখন একজনকে বললো, তুমি যিশু নামে কিছু করতে হবে না, যিশু আমাদের আছে, যিশু নামে ওর কোনো অলৌকিক করতে হবে না, ওকে দিল। মানে হচ্ছে অনেকটা স্বভাব মতো ছিল যে ঠিক করতে, যিশু তোমার রাজ্যে প্রথম স্থান দ্বিতীয় স্থান আমাদের দেন বলে ওরা প্রথম স্থান চাইল। কিন্তু পুনরুত্থানের পরে আমরা দেখতে পাই, যিশু মরণের সময়ে কালভারি ক্রুশের তলায় মারিয়ার কাছে যিশু যখনকে সঁপে দিলেন, যখন মারিয়ার সঙ্গে মোটামুটি বললে 3 দিন পুরা নেই, 3 দিন ধরো ছিল, 3 দিনের পরে মারিয়ার সঙ্গে থেকে যখন এত পরিবর্তন হলো যে যিশু পুনরুত্থান সম্ভাষণে দৌড়ে গেল। পিতরাবিন যখন একসাথে, আগে জন পৌঁছে গেল, ছোটো ছিল তো পৌঁছে গেল, কিন্তু আমি প্রথম করতে চাই না বলে অপেক্ষা করলো। পিতর এসে পিতরকে বলল, তুমি ঢুকো, তুমি প্রথমে দেখো প্রভুর এই মহিমা। প্রথম স্থান হতে চাইল না। যখন মঙ্গল সমাজ লিখিয়েছে, নিজের নাম পর্যন্ত মঙ্গল সমাজ লিখিনি, দেখো নিজের নাম পর্যন্ত লিখিনি। যে শিষ্য যিশু বেশি ভালোবেসেছেন ওটা মাত্র লিখিয়েছে, নাম পর্যন্ত চাইল না। মানে এত আদার ওরিয়েন্টেড, নিজেকে একদম শূন্য করে পরিশুদ্ধ হওয়া কার সঙ্গে ছিল? মারিয়ার সঙ্গে 3 দিন ছিল। সেই এই মারিয়ার মধ্যস্থতা সাহায্য আমরা যাচনা করি, প্রার্থনা করতে পারি, তবে আমরা কত সুন্দরভাবে এই পৃথিবী জীবন যাপন করতে পারবে। আজ অনেক ব্যক্তিরা বহুত অনেক চিন্তিত আছে। আজকে সকালে গত রাত্রিও আমাকে ফোন করে বলল, কী করবো আমার ছেলেকে নিয়ে, এত দুষ্টমি করে, এত নেশা করে, এত খারাপ বন্ধুত্ব, মারপিট করে এসেছে। ও বললো, আজকে আমি যে আমাকে মেরেছে ওকে আমি মেরে ফেলবো বলেছে। ফাদার কী করব? খুব চিন্তা, ছেলের জন্য খুব চিন্তা করে, কান্নাকাটি করে। মনে রাখবেন, ঈশ্বর তাকে অনেক আশীর্বাদ দিয়েছেন। তার একটা কোর্ট কেসে মুক্তি পেয়েছিলেন, প্রভু বাণীতে মুক্তি পেয়েছিলেন। তা পুরা জমি বন্ধ করে নিয়ে যাওয়া হলো, সবটা গতকাল ফ্রি, গভর্নমেন্ট কোর্ট থেকে ফ্রি দিয়েছে, এত আশীর্বাদ পেয়েছে। কিন্তু ছেলে দিশাহারা হচ্ছে। আমি তাদের বললাম, পিতামাতারা একসাথে হাঁটু গেড়ে, বালুর উপরে হাঁটু গেড়ে, নগ্ন হাঁটুতে যিশুর কাছে মা মারিয়ার মধ্যস্থতায় জপমালা প্রার্থনা করে চাও, মা আমার ছেলেকে তুমি বাঁচাও, তবে সত্যি তোমার ছেলেকে মা মারিয়া বাঁচাবে, পরিবর্তন করবে। তোমাদের ত্যাগ প্রার্থনায়, ছেলেদের জন্য ত্যাগ প্রার্থনায় ঈশ্বর অগ্রাহ্য করবেন না, তা গ্রাহ্য করবে। তাই আজকে আমি প্রার্থনা করি, আশীর্বাদ করি, তোমাদের সকলের জন্য প্রার্থনা করি, এই পূর্ণ দিনে মা মারিয়ার এই পার্বণ দিবসে আনন্দ করুক। আমাদের মা স্বর্গে আছে, আমাদের মধ্যবর্তী রূপে
মধ্যস্থতা সাহায্য করতে সদস্যদের মধ্যে অগ্রগণ্য হয়ে স্বর্গে স্থান পেয়েছে। পিতা পরমেশ্বরের ডাইন পাশে পবিত্র মুকুটে ভূষিতা সে মঞ্চুষা স্বর্গে রয়েছে, স্বর্গীয় জেরুজালেমে রয়েছে। সে মা মারিয়া আমাদের জন্য সাহায্য করেন, আমাদের জীবনে সব ক্ষেত্রে সাহায্য করেন। প্রভুর কাছে আমরা ছোট্ট একটা প্রার্থনা করে আমরা এই ক্লাসটা আমরা প্রভুর কাছে সমর্পণ করি। তুমি ছাড়া বলো আমার আর কে আছে, তুমি ছাড়া বলো আমার আর কে আছে। তুমি ছাড়া বলো আমার আর কে আছে, তুমি ছাড়া বলো আমার আর কে আছে। তুমি ছাড়া বলো আমার আর কে আছে, তুমি ছাড়া বলো আমার আর কে আছে। আরাধনা আরাধনা আরাধনা। দুঃখের মাঝেও তুমি, আনন্দের মাঝেও তুমি, দুঃখের মাঝেও তুমি, আনন্দের মাঝেও তুমি। সমর্পণ করি মা মারিয়ার চরণে। দুঃখের মাঝেও তুমি, মা মারিয়ার সঙ্গে প্রার্থনা করি, আরাধনা করি। আনন্দের মাঝেও তুমি। মা মারিয়া আমাদের সাহায্য করো সব যিশুকে ভালোবাসতে, আছো যিশুর বাণী মেনে চলতে আমাদের শক্তি দাও মা। মা মারিয়া আজকে প্রার্থনা পূর্ণ করো, যত লোক প্রার্থনা চাইছে তাদের মনস্কামনা পূর্ণ করো। কানা নগরে বিবাহ বাড়িতে যে রূপে মধ্যস্থতা করলে সেই রূপে আমাদের জন্য মধ্যস্থতা করো মা। দুঃখের মাঝেও তুমি, ও আনন্দের মাঝেও তুমি। Yes Lord, দুঃখের মাঝেও তুমি, ও আনন্দের মাঝেও তুমি। সব সময় তুমি আছো আমার সাথে। মা মারিয়া আশীর্বাদ করতে প্রার্থনা করে যিশুর কাছে আমাদের জন্য। কানান নগরে বিবাহ বাড়িতে মাত্র নেই, আমাদের প্রত্যেক বাড়িতে তুমি আশীর্বাদ দান করো। আমরা কত বিষয়ে অনেক বিষয়ে চিন্তিত হয়ে আছে মা, আমাদের সাহায্য করতে আজকে এই প্রার্থনা সমর্পণ, এই আরাধনা সমর্পণ করি। যিশুর মধ্যস্থ, যিশুর করুণায় আমাদের জীবন, আমাদের জীবনের দুঃখ মুহূর্ত অনুগ্রহে পরিণত হবে। মা মারিয়া মধ্যস্থতায় আমরা কত আশীর্বাদ পেয়েছি তা স্মরণ করি। প্রিয় মা, স্বর্গ থেকে আমাদের জন্য আশীর্বাদ দান করতে, করুণা দান করতে প্রস্তুত হো। আমরা তোমার চরণে প্রার্থনা মিনতি জানাই, আশীর্বাদ যাচনা করি। খ্রিস্ট যিশুর এই মহা দিনে আমাদের সকলকে কৃপা দান করে আশীর্বাদ দান করতে প্রার্থনা করি। প্রিয় যিশু, প্রিয় মা, আমাদের আশীর্বাদ করো, সাহায্য করো, শক্তি দান করো, কৃপা দান করো। আমরা যেন সবসময় আমাদের প্রদেশকে সেই আরাধনা করতে পারি। আশীর্বাদ দান করো মা। দুটি হাত তুলে প্রভু স্তুতি করে হালেলুয়া 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 হালেলুয়া। In the name of Jesus, মাগো তোমার দয়া তুমি দান করছো, তুমি আশীর্বাদ যাচনা করি। আমার জাগতিক মা না থাকলে তুমি আমার মা, প্রার্থনা আমার করি। আধ্যাত্মিক মা হয়ে আমাকে প্রিয় যিশু, কৃপা করো, আশীর্বাদ দান করো, শক্তি দান করো। প্রভু যিশু তোমার মা, হালেলুয়া আমার মা হিসেবে তুমি দান হালেলুয়া করেছো, তাই তোমায় ধন্যবাদ প্রভু। হালেলুয়া তোমায় ধন্যবাদ, তোমার মায়ের ভালোবাসা তুমি আমাকে দান করছো, তাই তোমায় ধন্যবাদ প্রভু। মাগো তোমায় ধন্যবাদ, আমার হৃদয়ে
আমাদের তুমি আমার চোখের জল মুছিয়েছো, তাই তোমায় ধন্যবাদ করে আমাদের সকলকে মা মারিয়ার হাতে সমর্পণ করি। মা মারিয়া তোমার পবিত্র কাপড়ে, পবিত্র বস্ত্রে আমাদের সকলকে ভরিয়ে দাও, ধরিয়ে দাও, ঘিরে রাখো। মা মারিয়া আমাদের সকলকে আশীর্বাদ করে যিশুর কাছে মিনতি জানাও। আমাদের প্রার্থনা পূর্ণ করে আমাদের দুঃখের অবসান করে আমরা যেন পৃথিবীতে মা মারিয়া মধ্যস্থতায় ভালো জীবন যাপন করতে পারে। এই করুণা, এই কৃপা আমাদের দান করো। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। মা মারিয়া মধ্যস্থতা যত আশীর্বাদ লাভ করে আমরা স্মরণ করি, আমি অনেক আশীর্বাদ লাভ করলাম। তাই স্মরণ করে প্রার্থনা করে আরও আশীর্বাদ দান করতে যিশুর কাছে মিনতি জানাই। আমাদের স্বর্গীয় মায়ের মধ্যস্থতা যিশু আমাদের আশীর্বাদ করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। আমি হাট্টবাদ করি। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। হতাশার মাঝে তুমি, নিরাশার মাঝে তুমি, হতাশার মাঝে তুমি, নিরাশার মাঝে তুমি সব সময় তুমি আছো আমার সাথে।